মনে হচ্ছে পার্মানেন্ট কোনো প্রবলেমে আছো যার কোনো সলিউশন নেই? তাহলে আজকের কথাগুলো তোমার জন্যই। একটা ঘটনা এই 15-20 দিনের মধ্যে আমার পাড়াতেই ঘটেছে। 18 বছরও বয়স হয়নি এমন একটি ছেলে ভালোবাসা প্রত্যাখ্যাত হয়ে নিজের জীবন শেষ করে দেয়। সেদিন থেকেই ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কিছু বলবো, যদি একজন মানুষও ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত হয়, কিন্তু তারপর আর হয়ে ওঠেনি। তারপর গত পরশু আরেকটি ঘটনা দেখলাম, একজন পরিচিত ব্লগার যে ভিডিওতে সব সময় হাসি খুশি থাকতো, নিজের পরিবার, নিজের প্রিয় প্রাণী, নিজের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করে নিত, সেও আবেগের বশবর্তী হয়ে একটি ভুল পদক্ষেপ নিল। আমি বর্তমানে কাউন্সিলর হিসেবে স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত আছি। আমার কাছেও সুইসাইডাল টেন্ডেন্সির ক্লায়েন্ট প্রায়শই আসে। তাই এবার আর নিজেকে আটকাতে পারলাম না, সেটা নিয়েই আজ কিছু কথা বলতে চাই। একটা জিনিস আমি বারবার লক্ষ্য করেছি, যে মানুষটা আত্মহত্যা করার কথা ভাবছে, সে কিন্তু বেশিরভাগ সময় মরতে চায় না, সে চায় শুধু তার কষ্ট থেকে মুক্তি। যখন মানুষ গভীর কষ্টে থাকে, তখন তার মস্তিষ্ক তাকে বিশ্বাস করতে শুরু করায় যে সামনে আর কোনো রাস্তা নেই। কিন্তু সেই সময় আমাদের চিন্তাভাবনা সবসময় বাস্তবতার যে সঠিক ছবি সেটা দেখায় না। তাই যদি কখনো মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই, তোমার জীবনের কোনো মূল্যই নেই, হঠাৎ করে সিদ্ধান্তটা কিন্তু নিয়ে ফেলো না। একটা রাত অন্তত নিজেকে সময় দাও, কারোর সাথে কথা বলো, কারণ অনুভূতি বদলায়, পরিস্থিতি বদলায়, জীবন বদলায়। কোনো সমস্যাই পার্মানেন্ট নয়। আজ যেটা তোমার মনে হচ্ছে যে এই সমস্যার কোনো প্রতিকারই নেই, কাল সেই সমস্যার কথা মনে পড়লে হয়তো নিজেকেই বোকা মনে হবে, হাসবে নিজের ওপর। তোমাদের সেই ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মার কথা মনে আছে, যার মৃত্যুতে গোটা পশ্চিমবঙ্গবাসী শোকস্তব্ধ হয়ে গেছিল? একটুখানি বাঁচানোর আশায় তার পরিবার কত কি না করেছে। শেষে মৃত্যু অনিবার্য জেনেও আমরা প্রার্থনা করেছি তার আরোগ্যের। এমন কত মানুষ রোজ মৃত্যুর কোলে ঢলে পড়ার আগের মুহূর্তেও শুধু একটু বাঁচতে চেয়েছে। জীবন অত তুচ্ছ নয় গো, জীবন উপভোগ করার জন্য। ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ সব আসবে, ভালো মন্দ দুটো নিয়েই তো জীবন। একটু খারাপ লাগলো কি না লাগলো, জীবনটা শেষ করে দেবো? ভাবো তো একবার, আমরা জরাজীর্ণ অবস্থায় রাস্তায় বা স্টেশনে কত মানুষ দেখি। হয়তো কারো হাত নেই বা পা নেই, কারো চোখ নেই, কারো অবস্থা হয়তো আরো খারাপ, পেটে খাবার নেই, শোবার জায়গা নেই। তাদের সাথে নিজের সমস্যার একবার তুলনা করো তো, নিজের সমস্যাগুলোকে অনেক ছোট মনে হবে। তাই খারাপ দিন আসলেই মরে যাবো ভাবটা নিজের মনের মধ্যে এনো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু জিনিস নিয়ে অবশ্যই ভাবা দরকার। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রযুক্তির মাধ্যমে আগের যে কোনো সময়ের থেকে বেশি কানেক্টেড। প্রতিদিন অসংখ্য মানুষের সাথে কথা বলছি, তাদের জীবন দেখছি, নিজেদের জীবনও তুলে ধরছি। কিন্তু প্রশ্ন হলো, এই সংযোগ কি সত্যিই আমাদের মনের গভীর পর্যন্ত পৌঁছাচ্ছে? অনেক সময় চারপাশে মানুষে ভরা থাকলেও নিজের কষ্ট, ভয় বা অসহায়তার কথা বলার একটা মানুষকেও খুঁজে পাওয়া যায় না। কারণ আমরা ধীরে ধীরে এমন এক সমাজে অভ্যস্ত হয়ে উঠছি যেখানে সবাই কথা বলছে, শোনার মানুষেরই বড় অভাব। তাই যখন মানসিক চাপ, হতাশা বা একাকিত্ব অসহনীয় মনে হবে, তখন নিজেকে গুটিয়ে না রেখে কারোর সঙ্গে কথা বলো। প্রয়োজনে একজন প্রশিক্ষিত কাউন্সিলর বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নাও। সামান্য জ্বর হলেও তো আমরা ডাক্তার দেখাই, অথচ মন খারাপ থাকলে মনের যত্ন নিতে কিচ্ছু করি না। শারীরিক অসুস্থতায় যেমন চিকিৎসা নেওয়াটা স্বাভাবিক, তেমনি মানসিক কষ্টের সময়ও পেশাদারের সাহায্য চাওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রয়োজনীয়। এটি দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। মনে রাখবে, কখনো কখনো একটি আন্তরিক কথোপকথন, একজন মনোযোগী শ্রোতা কিংবা সময় মতো নেওয়া পেশাদারের সহায়তা একজন মানুষকে নতুন করে বাঁচার আশা দিতে পারে। তাই সচেতন হও, মনের অসুখকে কোনোভাবেই বাড়তে দিও না। এই অনুরোধ রেখে আমি আজকের ভিডিও শেষ করছি। ভালো থেকো সবাই।